নানা আঙ্গিকে দেশাত্মবোধ, মানবিকতা, অসাম্প্রদায়িকতার চেতনাকে ধারণ করে আছে সংস্কৃতির বিভিন্ন মাধ্যম। এসব চিন্তা চেতনায় শিশু কিশোরদের আগ্রহী করে তুলতে ২০০০ সালে গড়ে ওঠে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন শ্রুতি। যাত্রার শুরু থেকেই নতুন প্রজন্মকে শুদ্ধ সংস্কৃতি চর্চায় যুক্ত করতে কাজ করে যাচ্ছে তারা। শিশুদের গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কনের প্রশিক্ষণ দিয়ে আসছে সংগঠনটি। সমাজের বিভিন্ন স্তরের শিশুদের সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তুলতে চালানো হচ্ছে নানামুখী তৎপরতা। শুদ্ধ সংস্কৃতিতে তার যদি জীবন বেড়ে ওঠে, সে কখনোই তার মধ্যে কখনো সাম্প্রদায়িক চিন্তা চেতনা থাকবে না। সে অসাম্প্রদায়িক একটি মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে, ভালো এক যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। আর একজন যোগ্য সুনাগরিকই বিশ্ব দরবারে নিজের দেশকে প্রতিষ্ঠিত করতে পারে। উদ্যোক্তারা মনে করেন, নতুন প্রজন্মকে সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তুলতে পারলে সমৃদ্ধ হবে দেশের সাংস্কৃতিক অঙ্গন। তাদেরকে বিভিন্ন কাজের মাধ্যমে তাদের উদ্ভাবনী যে চিন্তা চেতনা যেগুলো আছে, তাদের আবৃত্তির যে চিন্তা চেতনা আছে, সবকিছু নিয়ে তাদেরকে সামনে নিয়ে আসা, তাদের প্রশিক্ষিত করে তারা একটা প্রশিক্ষিত জাতিই কিন্তু সুন্দর একটি সমাজ উপহার দিতে পারে। শিশু কিশোরদের সংস্কৃতি চর্চার সুযোগ বাড়াতে বিভিন্ন স্কুলকে প্রশিক্ষণের আওতায় আনার চিন্তা করছে শ্রুতি। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।